আরে তুমি থাকতে একেরে হাল, তুমি থাকতে বাতেরে হাল, আমার দেশের করি আমি তোর দয়ার বুঝাবি আরে পারে আমি দয়ার বুঝাবি আরে সালামি দয়ার বুঝাবি দয়া দিয়ে না এই ভক্তে আছে যে 12 বছরের জন্য ফকির হয়ে যাব, তাই তো এসেছি আপনার দ্বারে। ভালো তাহলে তোকে ফকির হতে গেলে তো অনেক কঠোর যন্ত্রণা ভোগ করতে হয়। বলো বলুন মুর্শিদ। আরে বলো সেটা অনেক কঠোর যন্ত্রণা, তুই কি এই যন্ত্রণা ভোগ করতে পারবি রে? বলো কেমন কঠোর যন্ত্রণা মুর্শিদ? আরে বলো একবার খুলে বলো। তাহলে তোকে আমাকে খুলে বলতেই হবে। বলো। হ্যাঁ হ্যাঁ মুর্শিদ একবার খুলে বলতে হবে। আরে বলো তাহলে শোন, তোকে আমি কি কি ফকির ভাই ধারণ করতে গেলে রাখবে বলো, তুই এক এক করে নিয়ে নিবি। বলো। হ্যাঁ মুর্শিদ আমি তাই নিব। তবে বলো এই রাত পোশাক খুলে যা কাপড় চুপড় পরিধান করতে হবে। বলছেন মুর্শিদ? হ্যাঁ বলো এই রাজ পোশাক ছেড়ে আরে রাজা কাপড় পরতে হবে আমার। হ্যাঁ বলো রাজার ছেলে হলে হবে না তো, আরে ফকির হতে গেলে তো অনেক কিছু লাগবে। বলো সে কেমন কঠোর যন্ত্রণা? বলো তাই তোকে আমি যেসব চিজ দিব বলো তুই এক এক করে নিয়ে নিবি। বলো মুর্শিদ তাই নিব। তবে বলো এই রাত পোশাক খুলে যা কাপড় চুপড় পরিধান করতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ মুর্শিদ। আর বিছনা বিহানে রাস্তাঘাটে শয়ন করতে হবে। রাস্তা বিহানে এই রাস্তাঘাটে শয়ন করতে হবে আমার। হ্যাঁ বলো আরে বিছনা আরে তেল বিহানে মস্তক শুকিয়ে কলমল কলমল করবে। বলো তেল বিহানে মস্তক শুকিয়ে যাবে। বলো আর বস্ত্র বিহানে এই গাছের বাকল চিড়ে পরিধান করতে হবে। বস্ত্র বিহানে গাছের বাকল চিড়ে পরিধান করতে হবে। হ্যাঁ বলো আরে বলো আর মা বিহানে তারে তারে গিয়ে পরের মাকে মা মা পরের মাকে মা বল বলতে হবে আমার। হ্যাঁ বলো এগুলো কি পারবে? বলো মুর্শিদ কপালে যে লিখন না যায় খণ্ড, তবে মুর্শিদ আমার তো পারতেই হবে। আরে বলো তবে তাহলে তোকে আরো কিছু চিজ দান করতে হবে। বলো আর কিছু দান করলে না এই যেমন হাতের রেশা, পায়ের খড়ম, জায়নামাজের পাটি, মাথার চাঁদ, গায়ের খিলকা, আরো দেব তোকে একটা মৃত্যু অংশ পাঠাবে। মুর্শিদ হাতের আশা, পায়ের খড়ম, জায়নামাজের পাটি, গায়ের খিলকা, মাথার তা সবই পেলাম ভালো। এই মৃত্যু অংশ পাখি তারা কি কাজ হবে এই লোক সমাজে খুলে বলো। আরে বলো এই মৃত্যু অংশ পাখি দ্বারা কি কাজ হবে জানিস? হবে যদি কেউ বিপদ আপদে পড়ে আমার আল্লাহ রাসূল এবং কাজী পীরকে স্মরণ করে ডাকে, এই মৃত্যু অংশ পাখি তার মাথায় বলে দেয়, তার বিপদ দূর হয়ে যাবে। এটা কি সত্য মুর্শিদ? একটু চাল লাইন করেন চা চা। এটা কি সত্য মুর্শিদ? হ্যাঁ এটাই সত্য। তবে ভালো তোমাকে আরো কিছু চিজ দান করতে হবে। বলো আর কিছু দান করবো না? আরে ভালো এই যেমন ধানকে ধান দিতে পারবি, নিপুত্র পুত্র দিতে পারবি, অন্ধকে নয়ন দিতে পারবি, সিদ্ধি করতে পারবি, কাম মরা বৃক্ষ বাঁচাইতে পারবি, ওই সেই দিন বন্ধু বাড়ি চালান না। এটাও কি সত্য মুর্শিদ? হ্যাঁ এটাই সত্য। ভালো এই তুমি একটু বাড়ি দিও মাঝে মধ্যে। তবে ভালো তোকে রাখবেন আর এই করেন কমিতে। ভালো কোথায় পাঠাবেন মুর্শিদ আমায়? আরে ভালো আমার ওই দক্ষিণে 18 বাটি বাধা আছে। ভালো তোকে সেখানেই পাঠাবো। তবে সেখানে গিয়ে আমার কি কাজ? আরে ভালো সেখানে তোমার কোনো কাজ নেই, সেখানে আছে ভূত বিদেশ, দেও দানব, ভক্ষ রক্ষ এবং কি দলের কুমির তোমার আজ্ঞাকারী হবে। 4 যুগের ভিতর তোমার মৃত্যু নাই হবে। আবার একটু পিছু সরে বসো। এটা কি সত্য মুর্শিদ? হ্যাঁ বলো এটাই সত্য। তবে ভালো একলা দলে ফকির হলে যে বালক চাকরি হবে না। হবে মুর্শিদ ওরে ভবের মায়ায় আমি এসেছিলাম একা, আমার চলে যেতেও হবে একা। আমি দোষর কোথায় পাবো মুর্শিদ? যাকে জানে বালক দোষর তো তোমাকে নিতেই হবে। মুর্শিদ বলি তো কোথায়? এই
মুহূর্তে আপনার কাছে একটা দোসর ভিক্ষা চাই। আরে বালক, তাহলে দোসর আমাকে দিতেই হবে বলো। হ্যাঁ হ্যাঁ মুর্শিদ। তবে বালক, তোমাকে আমি আজ নিশ্চিত দোসর দিব না। আগামীকাল বিরাট অষ্টম দরবারে গিয়ে তোমাকে আমি দোসর দিব। তবে সেবে বালক, সে দেখো আমার মাথায়টা কি দেখা যায় বালক? পাগড়ি দেখা যায়। এই লাল পাগড়ির ভিতর আছে আলাই পাঁচ কালো সুতো। আলাই পাঁচ কালো সুতো বের করে সুতার মানুষ কালো চাঁদকে পয়দা করলাম আমি। আর টাকার মতো বেল গাদি দেখে নিল তুমি। তবে কিছু আমার ডাকে সারা দিবে। হ্যাঁ, সত্যই তোমার ডাকে সাড়া দিবে বালক। বালক, দোসর তো তোমাকে দিলাম, এই দোসরটা হয়তো একটু পাগলা টাইপের হবে। আবার হবে পাগল।